নবীজি ইতিম ছিলেন, ইতিমের ব্যাপারে এত দয়া ছিল, একবার তিনি ঈদের নামাজ পড়তে যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। ওই স্থানে কত লোক গেল, কেউ থামলো না, বাচ্চার কান্না কাউকে থামাতে পারলো না। যখন বিশ্ব নবী গেলেন, বাচ্চার কান্না দেখে আর পা বাড়াতে পারলেন না। নবীজি বাচ্চাকে বলছে, বাচ্চা ঈদের দিনে কাঁদো কা, ঈদের দিন তো কাঁদতে নাই। বাচ্চা বলছে, আমি তোমার কাছে বলবো না, আমি যে সকালে বেলা থেকে বসে আছি, আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। নবীজি জমিনের উপর বসে পড়লেন, বাচ্চাকে কোলে নিয়ে বলছেন, বাচ্চা কি তোমার মনের দুঃখ বলো, যার জন্য বসে আছো আমি তো সেই নবী, কি মনের দুঃখ বলো। বাচ্চা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মরে গেছেন, সেই ছোটবেলায় মায়ের পেটে আসার পরে আমার বাবা মরে গেল। আমার মা অন্য একটা পুরুষের সঙ্গে বিয়ে বসেছেন, কিন্তু সেই পুরুষটা আমাকে দেখতে পারে না। মা যদি আমার কোলে নেয় তা সহ্য করতে পারে না, মা যদি কোলে না চুমা খায় তা সহ্য করতে পারে না, মা যদি আমাকে খাবার দেয় তা মা আমার খায়। আজ ঈদের দিনে রাতে মা আমাকে বললো, বাবা রে তোমার কপাল খারাপ, তোমার বাবা মরে গেছে, তোমার দেখার কেউ নাই, আমি তোমায় যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে চুমাও দিতে পারলাম না, এতই কপাল খারাপ আমার। সুতরাং ইতিমের কষ্ট ইতিম ছাড়া আর কেউ বুঝবে না। তুমি চলে যাও, ঈদের রাস্তায় দাঁড়িয়ে থাকো মাটির রাস্তার পাশে, যদি বিশ্ব নবীকে পাও, মনের দুঃখ তার কাছে বলবা। আমি মায়ের কথা মতো এতক্ষণ এখানে বসে আছি হুজুর, এ তো আমার মনের দুঃখ আপনাকে আমি বললাম। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখে পানি পড়তেছিল। নবীজি বাচ্চাকে বুকের সঙ্গে জড়াই ধরে বলো, ইতিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন, হযরত আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো দেখি তোমার মনের দুঃখ মিটে নাকি। বাচ্চা কি বিক্রি হলো, বলা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন, হযরত আয়েশা যদি আমার মা হয়ে যায়, আমার চাইতে তো আর সৌভাগ্যের কিছু হতে পারে না। নবীজি বাচ্চাকে ইতিমকে বাড়ি নিয়ে হযরত আয়েশার হাতে তুলে দিয়ে বলছেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটা যত্ন করো।